বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। অনেকদিন আগে রসুলপুর নামে একটা সুন্দর শান্তশিষ্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে একটা সুন্দর শান্তশিষ্ট নদী বয়ে যেত, কিন্তু বর্ষাকালে নদীটা হয়ে উঠত ভীষণ ভয়ঙ্কর। সেই নদীতে অনেক মাছের সাথে বাস করত একটা সোনালি ছোট মাছ। মাছটা রহস্যময়ী আর জাদুকরী ছিল। একদিন এক জেলে মাছ ধরতে গিয়ে নৌকার ওপরেই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙল। সে দেখলো জালে একটা ছোট্ট সোনালি মাছ ধরা পড়েছে। সে ভাবলো এইটুকুনি মাছ নিয়ে সে কি করবে। এরম সে ভাবছে, এমন সময় সোনালি মাছটা স্পষ্ট তাকে বলে উঠল, ও ভাই জেলে, যদি তুমি আমায় ছেড়ে দাও তাহলে তোমাকে আমি এক ঘোড়া সোনা দেবো, তোমার বাড়ি পাকা করে দেবো, আর তোমায় একটা আশীর্বাদ দেবো। জেলেটা কি ভেবে তাকে ছেড়ে দিল, কিন্তু তার কথা সে বিশ্বাস করলো না। কিন্তু মাছটাকে ছেড়ে দেবার পরই এক অদ্ভুত ঘটনা ঘটল। মাছটা চলে যাওয়ার পরেই সে দেখলো একটা ভারী মতো বাস্কেট তার হাতে চলে এসছে। সে বাস্কেটটা নিয়ে হন্তদন্ত এসে দেখে বাড়িঘর তার পাল্টে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে। সে বাস্কেটটা খুলে দেখলো সোনার মোহর ঘোড়া ভর্তি রয়েছে। সে অবাক হয়ে গেল, আর তার স্ত্রীও অবাক হয়ে গেল। সব শুনে তার স্ত্রী তাকে খুব বকাবকি শুরু করলো। বললো, তুমি এইটুকুনি জিনিস চাইলে কেন? রাজা হলে না কেন? আমাকে রানী করলে না কেন? আর এই আশীর্বাদটা নিলে না কেন? যাও, আবার যাও। জেলে এইটুকুতেই সন্তুষ্ট ছিল, কিন্তু তার স্ত্রীর বকাঝকাতে সে আবার গেল সেই সোনালি মাছের কাছে একটা আশীর্বাদ চাইতে। কারণ তার স্ত্রী তাকে শিখিয়ে দিয়েছিল যে সে যাতে তার স্ত্রী যাতে রানীর মতো সৌন্দর্য লাভ করে, তাই আশীর্বাদ চাইতে। জেলে যেতে যেতে ভাবলো এটা তার ঠিক কাজ করছে না, তবু সে মাছটাকে আহ্বান করলো। অনেকক্ষণ ডাকার পর মাছটা এলো। সমুদ্রের মতো নদীতে স্রোত হলো। সোনালি মাছটা এসে সব শুনে বলল, আচ্ছা যাও, পাড়ি গিয়ে দেখো তোমার স্ত্রী তোমার রানীর মতো সৌন্দর্য লাভ করেছে। সে জেলে বাড়ি এসে দেখলো একটা বয়স্ক মতো মহিলা বসে আছে। সে চিনতে পারলো না। সে ভাবলো কে তার বাড়িতে এসে ঢুকে বসেছে, কিন্তু সে ভয় পেয়ে সেই মহিলাটাকে ভয় দেখাতে লাগলো এবং বাড়ি থেকে চলে যেতে বললো। মহিলাটা তখন মন খারাপ করে কেঁদে বলল, আমিই তোমার স্ত্রী। আসলে এই দেশের রানী যে বৃদ্ধা সেটা আমার একদমই মনে ছিল না, তুমি আবার যাও। এই শুনে জেলেটা মাথা ঘুরে পড়ে গেল যে তার স্ত্রী এটা ভুল কাজ করছে। কিন্তু কিছুক্ষণ পর সে উঠে বাধ্য হয়ে আবার সেই মাছের কাছে গেল তার স্ত্রী পূর্ণরূপ ফিরে পাওয়ার জন্য। তার আগে সে স্ত্রীকে খুব বকাঝকা করলো এবং সে এটাও ভাবলো যে এইবারের মতোই সে আশীর্বাদ চাইবে, আর কখনো সে যাবে না। তার স্ত্রীও কাঁদতে কাঁদতে তার পেছন পেছন চললো সেই পুকুরের কাছে, যেখানে তার সোনালি মাছের সাথে দেখা হবে। অনেকক্ষণ ডাকাডাকির পরেও নদীতে কোনো স্রোত হলো না, সোনালি মাছেরও কোনো দেখা পাওয়া গেল না। তখন তারা দুজনেই খুব কান্নাকাটি করতে লাগলো। তার স্ত্রী খুব কান্নাকাটি করতে লাগলো। নিজের ভুল সে বুঝতে পারলো, কিন্তু জেলেও হাল ছাড়লো না। সে অনেকবার ডাকাডাকি করলো মাছকে, এবং এই করতে করতে এই চিন্তা করতে করতে তার মাথা ঘুরে গেল এবং সে নদীর পাড়েই শুয়ে পড়লো। কিছুক্ষণ পর নদীতে আবার সমুদ্রের মতো স্রোত হলো। সোনালি মাছ এসে সব শুনে তার বউকে বলল, আচ্ছা তোমাকে আমি আগের রূপ ফিরিয়ে দেবো, কিন্তু তোমাদের অবস্থা আবার আগের মতোই হয়ে যাবে। বৃদ্ধা তাতেই রাজি হলো। কিছুক্ষণ পর একটা জাদুর আলো এসে বৃদ্ধা দেখলো নিজের সে পূর্ণরূপ ফিরে পেয়েছে। এরপর তারা বাড়ি এসে দেখলো তাদের অবস্থা যেমন ছিল সেরামই হয়ে গেছে। এতে জেলের অবশ্য কিছু যায় আসলো না। জেলে উল্টে তার স্ত্রীকে খুব বকাঝকা করতে লাগলো যে এই রকম লোভনীয় সে কাজ করে অপরাধ করেছে। স্ত্রীও নিজের ভুল বুঝতে পারলো। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া গেল যে লোভ করা একদমই উচিত কার্য নয়।